নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান হারানো দিনের গান। আজ রথযাত্রা, আর আজকের রাত পোহালেই সম্ভবত কাল কিংবা পরশু ঈদের উৎসব। এখনো পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য আছে, এই যে দেখুন, ঈদ আর রথ এই দুটো কিন্তু উৎসব, অর্থাৎ মানুষের মিলন, একের সঙ্গে অপরের ভ্রাতৃত্ববোধ। ঠিক এই জায়গা থেকে আমাদের আজকের অনুষ্ঠান হারানো দিনের গান। আর যেহেতু আজকে আপনাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন, আমাদের সঙ্গে আপনাদের জন্য যে শিল্পীকে আমরা আনতে পেরেছি, তিনি আপনাদের অত্যন্ত পরিচিত এবং তার গান আপনাদের ভালো লাগে, আমাদের সকলের ভালো লাগে। তিনি হলেন বিশ্বজিৎ। অনেক অনেক স্বাগত তোমাকে। আর তোমার গান শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, মানে আমি তো থাকি, আমার বন্ধুরাও থাকেন। তো শুরু করি তোমার গান দিয়ে আজকে পথ চলা, কারণ খুশির উৎসব। ঈদ মানেই খুশি, আর রথ মানেও সেটা মিলনের উৎসব। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যন্ত্রশিল্পীরা রয়েছে, একটু আলাপ করে নিই চট করে তাদের সঙ্গে। দেবাশিস কিবোর্ডে, গিটারে শম্ভুদা, তবলায় মৃগাঙ্ক, অক্টোপ্যাডে বিক্রম, শব্দে আমাদের ভাই রিন্টু এবং ক্যামেরার পিছনে আমাদের ভাই দাদারা সকলেই উপস্থিত। প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে, আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করি একেবারে গানে গানে পথ চলা। যেহেতু রথ জগন্নাথ দেবের রথযাত্রা, এবং আমরা জানি জগন্নাথ দেব শ্রীকৃষ্ণেরই আর একটা রূপ, তো সেই জন্য একটা কৃষ্ণের ভজনা দিয়ে শুরু করছি। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে। সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুল
ভুলাইতে মায়াবী সে নাকি করে গো মায়ার ছল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল। কি অসাধারণভাবে শুরুটা করলে তুমি। আমার আজকে খুব একটা কথা বলার জায়গা নেই, তার কারণ আজকে রথের শুভেচ্ছা। রথ মানেই আমার কাছে রথ মানেই হচ্ছে জীবনের গতি। মানে এটা আমি ভাবে দেখতে পছন্দ করি। ছোটবেলায় একরকম ভাবতাম, কিন্তু একটা বয়সের পরে আমার উপলব্ধি হচ্ছে যে রথ হচ্ছে গতি। এই গতিটা থামালে চলবে না, সেটা কাজ বলো, ভাবনা বলো, সৃষ্টি বলো, যে কোনো সৃষ্টি গতিশীল। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় এই শুভেচ্ছা সবাইকে দেওয়া উচিত যে আপনারাও গতিময়তার মধ্যে থাকুন, তাহলে দেখবেন জীবনে আপনাদের প্রসপারিটি আসছে। তো আমরা আজকে বিশ্বজিতের গান শুনবো, আমাদেরও গান শোনার গতিটা থাকা দরকার, পর গানেই যাবো আর কি। এই গানটি আজকে মূলত আমি যেভাবে ভেবে এসেছি, কিছু বর্ষার কিছু প্রেমের, প্রেম মানেও গতি এবং বর্ষা মানেও গতি গতি একদম। তো সেই সূত্রে এই গানটা আমার ভীষণ পছন্দের একটা গান, খুব মিষ্টি প্রেমের একটা গান, আর ডি বর্মনের কম্পোজিশন। আমার মনে হয় সবার ভালো লাগবে। ও বলো কি আছে গো তোমারি আখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। বলো কি আছে গো তোমারি আখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। বলো কি আছে গো তোমারি আখিতে। চকিত চাহনি যেন দেখেও না দেখা, না দেখা, না দেখা। চকিত চাহনি যেন দেখেও না দেখা। ও কালো মেঘে বিজলির দেখা, চকিত চাহনি যেন দেখেও না দেখা। ও কালো মেঘে বিজলির রেখা, বলে গেল কি যে কথা বলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। বলো কি আছে গো তোমারি আখিতে। কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। চরণ আমার পারে না যে
চলিতে চরণ আমার পারে না যে চলিতে আমি পারি না মন বাঁধিয়া রাখিতে বলো কি আছে গো তোমারি আখিতে আমি পারি না মন বাঁধিয়া রাখিতে বলো কি আছে গো তোমারি আখিতে। আর ডিপার্টমেন্টের সুর মানেই একটা অসম্ভব তার একটা রিদম, এবং রিদম মানে তো তবলার উপরে আর ডি বর্মনের একটা অসম্ভব দক্ষতা ছিল, আপনারা প্রত্যেকেই জানেন এটা। যেমন নদীর পাড়ে উঠছে তো এই গানের তবলা উনি নিজেই বাজিয়েছিলেন। আর ডি বর্মন নিজে ভীষণভাবে পছন্দ করতেন সলিল চৌধুরীর সুর। সলিল চৌধুরীর একদিন একটা রেকর্ডিং চলছে দোবিঘা জমিনের, তাতে সলিল চৌধুরী স্টুডিওতে গিয়ে দেখলেন যে শচীন কর্তা বসে আছেন। সলিল চৌধুরী তো ভীষণ খুশি হয়ে গেলেন যে দাদা বসে আছেন, দাদা গান শুনতে এসছেন, দাদা রেকর্ডিংয়ে এসছেন। তো কথা হচ্ছে, কথাবার্তা চলছে, হঠাৎ করে শচীন কর্তা বললেন, জানোস তো সলিল, আমার পোলাডার আমার গান পছন্দ হয় না। আমি বাংলা ভাষায় বলতে পারবো না, আমি না মানে পড়েছি বলে আমি বলছি ভাবে যে তিনি বলছেন আমার ছেলের আমার গান পছন্দ হয় না, সে তোর গান শুনতে ভালোবাসে, তোর গানে আছে। তো সলিল চৌধুরী লজ্জা পেয়ে গেছেন, বলছে একটু পারলে বোঝাস তো, সব রকমের গান শুনতে হয়। মানে এতটাই সলিল চৌধুরীর অন্ধ ভক্ত ছিল, বলছে সারাদিন নাকি শচীন কর্তা গল্প করেছেন, সলিল চৌধুরীকে দুঃখ করেছেন ঠিক বলবো না, গল্প করেছেন যে সারাদিন নাকি আর ডি বর্মন যখনই সুর ভাজছেন সলিল চৌধুরীর গান শুনছেন, বলছেন যে আমার গান তার পছন্দ হয় না, তোর গানে সে মজে আছে। অর্থাৎ এতটাই আর ডি বর্মন কিন্তু ভক্ত ছিলেন সলিল চৌধুরীর। আসলে কি আমাদের না, দেখো বিষয়টি আমরা যদি একটু দেখি জেনারেশন ওয়াইজ, কিন্তু আমরা প্রত্যেকটা জেনারেশনে প্রত্যেকটা গ্যাপে এমন একজন মানুষকে পেয়েছি যিনি হালটা ধরেছেন, তাই নয় কি? ওই সময়টা শুধু একজনকে উল্লেখ করলে চলবে না, ওখানে এত বড় বড় স্টলওয়ার্ট সব ছিল ওখানে যে সেটা একজনকে আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট। যার ফলে না আমার মনে হয় তোমাদের একদিকে সুবিধা একদিকে অসুবিধা। সুবিধা ইন দ্য সেন্স তোমরা প্রচুর ভালো গান পেয়েছো, যে গানে তোমরা নিজেদেরকে তৈরি করতে পেরেছো। আর অসুবিধা এটাই যে ওই গানগুলো গাওয়ার পরে হয়তো এখনকার কম্পোজিশন গাইতে গেলে কোথাও একটা ফাঁক অনুভব করো তোমরা। খুব ঠিক বলেছো। মানে আমরা শ্রোতা হিসেবে সেই ফাঁকটা যখন অনুভব করি, তখন তোমরা আমাদের থেকে আরো 10 গুণ বেশি অনুভব করো সেই ফাঁকটা। কারণ তোমরা এই গানগুলো এত ভালো গাও যে ওই সময়কার গানগুলো এখনকার গান গাইতে গেলে না আনন্দটা হারিয়ে যায়। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। তবু যে এখন ভালো কাজ হচ্ছে না তাও নয়, হচ্ছে কিন্তু কম সংখ্যায় কম, ঠিক তাই। আর তখন সংখ্যায় কাজটাই বেশি ছিল, ভালো কাজের সংখ্যাটা অনেক বেশি। যাক, পরের গানে যাই দেবাশিস, আমরা প্রস্তুত সবাই তো? এর পরের গানটা আরেকটি বিখ্যাত গান, বর্ষার সঙ্গে ভীষণ এবং প্রেমের সঙ্গেও, সতীনাথ মুখার্জির গাওয়া এবং তার নিজের সুর করা, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারায় সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারায় সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় বাতাসের এই আবেশে
চলে যায় অজানা দেশে, বাতাসের এই আবেশে চলে যায় অজানা দেশে। পাখিরা যেখানে শুধু মরমের কাকলি শোনায়, আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি। আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারায় সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায়। কে যেন বলে গো আমায়, আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমিও গো, এত কাছে আছো তাই। কে যেন বলে গো আমায়, আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমিও গো, এত কাছে আছো তাই। জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে, জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে। ফুলেরা কেন কে জানে এত যে সুরভি ছড়ায়, আই মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি। আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারায় সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি। আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারায় সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায়। এটা অসম্ভব হর্স বিটের উপরে না গানটা, একদম। অসম্ভব সুন্দর। আর দেখো, এক একটা ঘটনা এক একটা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সতীনাথ মুখোপাধ্যায় কিন্তু গান গাইতেন না প্রথমে, তিনি তো সুর দিতেন, অ্যারেঞ্জ করতেন। ঠিক। মানে গ্রামাফোন কোম্পানির একটা নিয়ম ছিল তখনকালীন যুগে, যে নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষের রেকর্ড বার করতে হবে। এরকমই একটা সময় কোনো একজনের অনুপস্থিতিতে সতীনাথ রেকর্ড বের, এবং 1925-এ তার জন্ম, 1943-এ সম্ভবত তার রেকর্ড বেরিয়েছিল, অনেকটা দিন পরে কিন্তু। আচ্ছা। এবং তারপরে আর তাকে মানে পিছন ফিরে তাকাতে হয়নি। তো এই এক একটা মানুষ এক একটা কাজের জন্য আসেন, সেটাকে উপলব্ধি করতে হয়। তো আজকে না খুব ভালো লাগলো সতীনাথ মুখোপাধ্যায়ের গান তুমি শোনালে অনেক দিন পর। সতীনাথ মুখোপাধ্যায় আমাদের এই মঞ্চে যে খুব গান গাওয়া হয় এমনটা নয়, আমরা ঘুরিয়ে ফিরিয়ে মানবেন্দ্র মুখোপাধ্যায় তাও শুনি, কিন্তু সতীনাথ মুখোপাধ্যায় খুব কম শোনা, খুব 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 কম। এবং আজকে এমন একজন মানুষ, ভীষণ ডাউন টু আর্থ মানুষ ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, এবং সব থেকে বড় কথা সবার জন্য ভাবতেন। তৎকালীন যুগে শিল্পীদের মধ্যে সক্ষতা ছিল, কিন্তু ভাবতেন সবার জন্য উনি। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি নদিয়া বড়জাগুলি থেকে রমা গুপ্ত বলছি। বলুন। বিশ্বজিৎ আসবে আগেই জানতাম, ভীষণ ভালো লাগছে। আমি সকাল থেকে বসে আছি ওর গান শুনবো বলে। মানে Thank you. ও আমার ছেলের মতো। আমার প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ, ও মানে যেমন দেখায় তেমন গুণে সব কিছুতে। হ্যাঁ, আমি কি বলবো, সতীনাথ মুখোপাধ্যায়ের গান শোনালো আমি ভীষণ খুশি। আমি চাইছি জগন্ময় মিশ্রর একটি গান শোনাতে। হ্যাঁ? ঠিক আছে, আমি ভালো চেষ্টা থেকো, করছি। তুমি ভালো, একদম হ্যাঁ, একদম। তোমার ভালো হোক। হ্যাঁ, ধন্যবাদ দিদি, ভালো থাকুন। হ্যাঁ, আর সিটিভিভিএনকে অনেক ধন্যবাদ আচ্ছা, এই প্রোগ্রামগুলো করার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। আপনারা যে দেখেন না, ওই তাগিদেই তো আমাদের পথ চলা। তো রথের শুভেচ্ছা আজকে আপনাকে। চলে যাই গানে। হ্যাঁ, স্বপন চক্রবর্তীর কথা আর ডি বর্মনের সুরে। তোমাতে আমাতে দেখা হয়েছিল
তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর। বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর। মন বোঝে না কাকে আর কে বোঝায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। শুরু হয়েছিল যদি আছে তার শেষ, যে রাগিনী বেজেছিল আছে তার রেশ। ও শুরু হয়েছিল যদি আছে তার শেষ, যে রাগিনী বেজেছিল আছে তার রেশ। রাত চলে যায় আজ গিয়ে কাল হয়ে যায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। রাহুল দেবের জন্মদিন আসছে, রাহুল দেব বর্মনের জন্মদিন আসছে 27শে জুন। তার আগে আমাদের তরফ থেকে বলা যেতে পারে বিশ্বজিৎ আমাদেরকে মানে কি বলবো উৎসাহিত করলো এবং আমাদেরকে সাহায্যও করলো এই অনুষ্ঠান থেকে আর্ট ডিপার্টমেন্টের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর জন্য। থ্যাংক ইউ বিশ্বজিৎ, মানে খুব ভালো লাগছে তুমি গানটা শোনাচ্ছ, হঠাৎ করে আমার খেয়াল হলো 27শে জুন তো তার জন্মদিন আসছে। একদম, আমি জানতাম সেটা, হ্যাঁ তবু আর.ডি. বর্মনকে আজকে মনে হলো যে প্রেমের গানে আর.ডি. বর্মনের মানে আর কোনো বোধহয় বিকল্প নেই। আর আর.ডি. বর্মন এমন একজন মানুষ যার ঝুলিতে এত সাকসেসফুল ছবি, একদম এত সাকসেসফুল, এগুলো যদি বেসিক অ্যালবামের গান, এটা বেসিক অ্যালবামের, কিন্তু আমি বলছি মানে হিন্দি ছবির এত সাকসেসফুল ছবি, এত সাকসেসফুল গান, মানে সুর আর কোনো সুরকার মানে সলিল চৌধুরীকে বাদ দিলে পাওয়া যায় কিনা এই পরিমাণ সন্দেহ আছে। আর বেসিক অ্যালবামের ক্ষেত্রেও কিন্তু আর.ডি. বর্মন অনবদ্য, মানে ধরো 80-র দশক, 80-র মানে ধরো দশক থেকে শুরু করে 90-এর মধ্যভাগ পর্যন্ত আর.ডি. বর্মন বেসিক অ্যালবামও দুর্দান্ত। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আলিপুরদুয়ার থেকে সুদীপেন্দ্র নাথ রায় বলছি। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, রথযাত্রার শুভেচ্ছা নেবেন সবাই? আপনিও নেবেন, বলুন। হ্যাঁ নিলাম। বিশ্বজিৎকে জানাই। বিশ্বজিৎ, হ্যাঁ বলুন। হ্যাঁ রথযাত্রার শুভেচ্ছা নিও। হ্যাঁ হ্যাঁ, আমার প্রণাম নেবেন, আমারও শুভেচ্ছা নেবেন। নিলাম। হ্যাঁ খুব ভালো গান হচ্ছে, তোমাকে মান্নাদের গান রিকোয়েস্ট করছি। হ্যাঁ বলুন। বর্ষা গান করবে বলছি। ও গো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, যাতে সে যেতে চেয়েও যেতে
যেতে নাহি পারে রে আহা, একদম বর্ষার সঙ্গে ভীষণ তুমি ঝরো না গো। ঠিক আছে, আমি ধন্যবাদ, চেষ্টা ধন্যবাদ। করছি, আমি চেষ্টা করছি আপনার তো রিকোয়েস্ট এরপরে রাখার। আমরা আমার খুব বিশ্বজিতের প্রিয় গানেই গান। যাব আবার। বলো কি গান? ঠিক আছে, যখন উনি বললেন তখন রিকোয়েস্টের গানটাই করা যাক একটু। খুব পছন্দের গান। ওকে। ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে, রিমঝিম 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 এলে না হয় ঝোরো, তখন ঝোরো ধারে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে, রিমঝিম 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 বর্ষা তুমি ঝোরো না গো অমন জোরে। মেঘে তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে, চন্দ্রমল্লিকা যেন না ফোটে, আমারই চাঁদ আমার থাকুক কেউ যেন না দেখে তারে, রিমঝিম 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 বর্ষা তুমি ঝোরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে, রিমঝিম 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 এলে না হয় ঝোরো, তখন অঝোরো ধারে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে, রিমঝিম রিমঝিম রিমঝিম। যেন তার পায়ের নূপুর বাজে রুনঝুন, এত রাতে ভ্রমর কেন করো গুনগুন, যেন তার পায়ের নূপুর বাজে রুনঝুন, এত রাতে ভ্রমর কেন করো গুনগুন, লক্ষ্মী ভ্রমর চুপ করো না, লক্ষ্মী ভ্রমর চুপ করো না, লক্ষ্মী ভ্রমর চুপ করো না, আসছে সে আজ আমার দ্বারে, রিমঝিম 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 বর্ষা তুমি ঝোরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে, কাছে সে আসবে তবে কেমন করে, রিমঝিম 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 এলে না হয় ঝোরো, তখন অঝোরো ধারে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে, রিমঝিম 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 ঝিম 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 ঝিম। কি গাইলে গো আর কি বাজালো, সব মিলিয়ে অসাধারণ, অনবদ্য। প্রত্যেকেই শিল্পী তো আসলে শিল্পীদের আমার মনে হয় শিল্পী হতে গেলে সে একটা সত্তা নিয়ে জন্মাতে হয়, মানে ঘষে মেজে শিল্পী তৈরি করা যায় না, কিন্তু এটা ভীষণভাবে সত্যি কথাটা বলে ফেলি আর কি, যে শিল্পী হয় না, শিল্পীর সত্তা শিল্প সত্তা নিয়ে জন্মালেই তার মধ্যে সেই শিল্পী হতে পারে। তো বিশ্বজিতের সেই গুণটা এতটাই প্রবল, এবং আমরা মনে হয় কি আমাদের এখনকার মানুষদের এই ধরনের যারা কাজ করছেন তাদেরকে শোনা উচিত, অনেক বেশি বেশি শুনলে পরে আলটিমেটলি আমরা উপলব্ধি করতে পারবো। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, বিশ্বজিৎ তোমার পরের গানে যাবো আমরা, তার আগে বন্ধুর সঙ্গে একটু কথা বলে নিই। একদম একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
সুপ্রভাত তনুশ্রী দি। স্বপ্নাদি বলছেন তমলুক থেকে, তাই তো? হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে রথযাত্রা, তার জন্য আবার বিশেষ শুভেচ্ছা দিলাম। আপনাকেও আমি দিলাম। তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। বিশ্বজিতের গান শুনছি, আর বলার কিছু নেই, আগেও শুনেছি অনেকবার। বিশ্বজিৎ খুবই প্রিয় শিল্পী। বিশ্বজিৎ, তুমি Thank এবং you, তোমার দিদি। সঙ্গে যারা রয়েছেন সবাইকে আমার আজকে একদম, পূর্ণ একদম। রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। দু একটা গানের কথা বলছি। হ্যাঁ, আলী বলুন। বর্মনের কথা বললে জানি না, আমি একটু পরে খুলেছি। যদি মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, এই বেশ। গানটা। সনৎ সিংহের একটা গান বলছি, রথের মেলা বসেছে রথতলা। এই গানটি আমার ভীষণ প্রিয় গান সনৎ সিংহের। দিদি, এটা জানা নেই আমার। তোমাকে সতীনাথ মুখোপাধ্যায় শোনালে। হ্যাঁ। মৃণাল চক্রবর্তীর একটা গান আছে, মৃণাল যেকোনো চক্রবর্তী, শোনাতে পারে। right? তবে হ্যাঁ। টুংটাং চুরির তালে থই থই বন্যা না বেশ ছেড়ে। দিদি, বেশ। এই গানটা আবার আমার ভীষণ প্রিয় গান। আর অনুষ্ঠানের সঙ্গে রইলাম। তনুশ্রী, লাইন ভীষণ কষ্ট করে পেলাম গো। লাইনটা তাড়াতাড়ি পেলে আর একটু ভালো লাগতো। যাই হোক, সেটা বড় কথা নয়। অনুষ্ঠানের আসলে দেখি সঙ্গে রইলাম। বিশ্বজিৎ ভালো থেকো, শুভেচ্ছা নিয়ে। বিশ্বজিৎ এসছে, প্রচুর মানুষ চেষ্টা করছেন, একসাথে অনেকের চেষ্টা, তো তার মধ্যেও তো আপনি পেয়েছেন। অনেক মানুষ না আমাকে দেখা হলে তো বলেনি যে আপনাদের লাইন পাওয়া যায় না, তো এটা তো আমাদের হাতে সত্যি নেই। তবে একটা জিনিস আমরা চেষ্টা করব, যারা বাইরে থেকে, কলকাতা শহর থেকে অনেকটা দূরের থেকে ফোন করছেন, আপনাদের জন্য আমরা একটা ভাবনা চিন্তা নিশ্চয়ই করবো, যাতে করে আপনারা ওই লাইনটা শুধুমাত্র আপনাদের জন্য থাকে। তো যাই, বিশ্বজিৎ তোমার গানে। হ্যাঁ, স্বপ্নাদির রিকোয়েস্টটা রাখবো, নিশ্চয়ই রাখবো। ওটা আমার খুব একটু পরে। পছন্দের গান। হ্যাঁ, একটু পরে রাখবো। এই গানটার সম্পর্কে একটু বলা ভীষণ দরকার, কারণ বাংলা গানের বোধহয় ট্রেন্ড চেঞ্জ করার জন্য এই গানটা একটা আদর্শ গান। অদ্ভুত একটা কম্পোজিশন, আর.ডি. বর্মনেরই কম্পোজিশন, এবং গৌরীপ্রসন্ন মজুমদারের কথা। মানে সাধারণত গৌরীপ্রসন্ন মজুমদারের যে ধরনের কথা আমরা লিরিক দেখে অভ্যস্ত, একদম ডিফারেন্ট একটা ওয়েতে তিনি লিখেছেন এটাকে। এবং তার সঙ্গে কম্পোজিশন, তার সঙ্গে গায়কই। মানে আমি ওইভাবে গাইতে হয়তো পারবো না, আমি চেষ্টা করব যতটুকু করা যায়, কারণ ওটা সম্ভব নয় আমার পক্ষে গাওয়া, কেন কারোর পক্ষেই সম্ভব নয় আর.ডি. বর্মনের ওই স্টাইলটা ফলো করা। একটু চেষ্টা করি, আমার মনে হয় সবার ভালো লাগবে। নদীর পাড়ে ওই নদীর পাড়ে উঠছে ধোঁয়া, মনে হয় কিছু হয়েছে। ওই নদীর পাড়ে উঠছে ধোঁয়া, মনে হয় কিছু হয়েছে। ও যার লাগি আমি বৈরাগী হয়েছি, যার লাগি আমি বৈরাগী হয়েছি, ও হয়তো বা সেই জ্বলছে, হয়তো বা সেই জ্বলছে। লাগি আমি বৈরাগী হয়েছি, হয়তো বা সেই চলছে। ও কথা দিয়েছিলে তুমি যে মোরে, কথা দিয়েছিলে তুমি যে মোরে, থাকবে ওগো তুমি আমারই সাথে।
তবে কেন হায় তুমি দূরে চলে গেলে, তবে কেন হায় তুমি দূরে চলে গেলে, আমাকে ভুলিয়ে তুমি কি পেলে, কথা দিয়েছিলে তুমি যে মোরে, কথা দিয়েছিলে তুমি যে মোরে। খয়েরি রঙের মাটি, ওই খয়েরি রঙের মাটি, রোদ ছিল শুকনো ছিল ফেটে যাওয়া মাটি, খয়েরি রঙের মাটি। বর্ষা ঋতু এলো, ওই দেখো বর্ষা ঋতু এলো, মাটি ভেজা গন্ধ এলো, সবুজের ছোঁয়া পেলো, মাটি ভেজা গন্ধ এলো, সবুজের ছোঁয়া পেলো। একাকী দাঁড়িয়েছিলে, আমিও ছিলাম একা 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 একা। ও তাই দেখে ডেকে উঠেছিল কুহু কুহু কেকা, আর তাই শুনে আমরা দুজন হাতে হাত রাখি, আর তুমি আমার মন রাঙিয়ে দিলে, কথা দিয়েছিলে তুমি যে মোরে, কথা দিয়েছিলে তুমি যে মোরে, থাকবে ওগো তুমি আমারই সাথে, তবে কেন হায় তুমি দূরে চলে গেলে, তবে কেন হায় তুমি দূরে চলে গেলে, আমাকে ভুলিয়ে তুমি কি পেলে, কথা দিয়েছিলে তুমি যে মোরে, কথা দিয়েছিলে তুমি যে মোরে। আজকে রথ এবং আগামীকাল ঈদের উৎসব, এই দুই আনন্দ উৎসবকে সঙ্গে নিয়ে আজকে বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, এবং আমরা কিন্তু বলা যেতে পারে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আর.ডি. বর্মনের জন্মদিনই অনুষ্ঠানই করছি, তাকেই সম্মান জানাচ্ছি। সেরকম কোনো ব্যাপার নেই, আজকে আমি একটু ভেবেছি যে ওনার গানটা করবো, তুমি একটু বেশি ওনার গান শোনাচ্ছি এবং আমাদের খুব ভালো লাগছে গো। মানে হয়তো মঙ্গলবার দিন তো আমরা এই অনুষ্ঠান পাবো না, আমাদের একদম নির্দিষ্ট তখন রবীন্দ্রনাথের অনুষ্ঠান, তো আজকে এই অনুষ্ঠান থেকে আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য জানালাম। ঠিক তো আছে, চলে যাই তোমার পরের গান। স্বপ্নাদি কোথা থেকে জানো? তমলুক থেকে। তমলুক থেকে স্বপ্নাদি একটা রিকোয়েস্ট করেছিলেন মৃণাল চক্রবর্তীর, অসাধারণ একটা গান, এবং বর্ষার সঙ্গে বোধহয় এই গানটার এত সুন্দর একটা সংযোগ আছে, মানে আমার সেই ছোটোবেলা থেকে। আর মৃণাল চক্রবর্তীকে আমার নিজের থেকে মানে খুব ভালো লাগতো, মানে দূরদর্শনে যখন উনি গাইতেন সেই সাদা ধুতি পাঞ্জাবি পরে, টিকালো একটা নাক এবং লম্বা একটা মানুষ, সেই সঙ্গে এই গানটা ভিভাল স্যারের কম্পোজিশন। ঠুংঠাং ঠুংঠাং
ঠুংঠাং চুরির তালে থই থই বন্যা নাচে রে, ঠুংঠাং চুরির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। ঠুংঠাং চুরির তালে থই থই বন্যা নাচে রে, ঠুংঠাং চুরির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। শাওন এলো মন বলে কে যেন এলো না, শাওন এলো মন বলে কে যেন এলো না, মরমে মরমিয়া কুমরিয়া কাঁদে, নয়নেরই ধারা মেশে বাদলেরই মাঝে রে, জল তরঙ্গ বাজে রে, নয়নেরই ধারা মেশে বাদলেরই মাঝে রে, জল তরঙ্গ বাজে রে, রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। ঠুংঠাং চুরির তালে থই থই বন্যা নাচে রে, ঠুংঠাং চুরির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। ও ছলো ঢেউ মিছে কেন এ খেলা, যাও দুলে দুলে তারি কুলে বলো এ বেলা, বধূ আছে একলা। ও ছলো ঢেউ মিছে কেন এ খেলা, যাও দুলে দুলে তারি কুলে বলো এ বেলা, বধূ আছে একলা। মনোরাঙানিয়া হয়ে যে ছিল পরাণে, মনোরাঙানিয়া হয়ে যে ছিল পরাণে, মনোরাঙানিয়া হয়ে যে ছিল পরাণে, হলো দুঃখ জাগানিয়া কেন সে কে জানে, তারি পথ চেয়ে তবু ভুলি শত কাজে রে, জল তরঙ্গ বাজে রে, তারি পথ চেয়ে তবু ভুলি শত কাজে রে, জল তরঙ্গ বাজে রে, রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। ঠুংঠাং চুরির তালে থই থই বন্যা নাচে রে, ঠুংঠাং চুরির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে 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 বাজে রে। পরপর গান বিশ্বজিৎ কেন বলো তো, প্রথম কথা আমার গলাটা একটু ডিস্টার্ব করছে, কত কথা বল, আর আমার উপর অন্যায় হচ্ছে। কিন্তু দ্বিতীয় কথা যেটার জন্য আমি বলা, সেটা যে তোমাকে তো আজকে আমরা ডিস্টার্বটা না পুরোপুরি পাচ্ছি না, সেই কারণে তোমার গানটা একটু বেশি করে শুনে নেওয়া। ঠিক আছে, কিন্তু আমি গৌরদাকে বলেছি একদিন অখণ্ড বিশ্বজিৎ চাই আমাদের একেবারে। বৃষ্টি মানে এই গানটা বাদ দিয়ে আর কিছু হতেই পারে না। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার মনটা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার মনটা। যুথি
করে শুধু আসা যাওয়া। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যাই রে ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আমি যদি আজকে অনুষ্ঠানটা শেষ করার পর বাইরে বেরিয়ে দেখি আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে, তাহলে আমার মতো দুঃখ আর কেউ পাবে না। এই কারণেই, তার কারণ এই মুহূর্তটাকে আমি নষ্ট করতে চাই না। কেননা আমার মনে হয়েছে যে বিশ্বজিৎ এরকম গান গাইবেন, আমি বাড়িতে বসে একটা বড় চায়ের কাপে চা বানিয়ে নিয়ে বসবো আর গান শুনতে শুনতে চা খাবো। এটা হচ্ছে আমার সবচেয়ে মানে ভীষণ ভালো একটা মুহূর্ত। আমি নিজে এটাকে খুব রিলিশ করি। মেজাজটা ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ। মানে তুমি যে গানটা গাইছো একটা অসম্ভব আমেজ তৈরি হয়ে গেছে, তাই ওই রেসটা থেকে আমরা বেরোতে চাইছি না ভাই। আচ্ছা, একটু অন্য রকমের গান এটাও। হ্যাঁ, এটাও বৃষ্টি, কিন্তু বৃষ্টির সঙ্গে একটু দুঃখ জড়িয়ে আছে। আসলে বৃষ্টি হলে অনেক সময় লেট হয়ে যায় না যেতে, হ্যাঁ, আর সেখান থেকে অনেক ভুল বোঝাবুঝি তৈরি আর হয়। এগুলোর সঙ্গে বিশ্বজিৎ মনে হয় এখন প্রত্যক্ষ করছে minor। অভিজ্ঞতাগুলো। চলো। আমার খুব পছন্দের গান এটা। তুমি যে গানটা গাইবে এটা আমারও খুব পছন্দের। আর ডি বর্মন এই কম্পোজিশন আমার মানে গৌরী প্রসন্ন মজুমদারের কথা। ডি মাইনার। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো
বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, থেমেছিল, থেমেছিল। আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, থেমেছিল, থেমেছিল। আমি গিয়ে দেখি তুমি নেই কি, হার মেনে তবু হারিনি, হারিনি। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। तेरे बिना जिंदगी से शिकवा तो नहीं। काश ऐसा हो तेरे कदमों से चुन के मंजिल चले, और कहीं दूर कहीं। काश ऐसा हो तेरे कदमों से चुन के मंजिल चले, और कहीं दूर कहीं। तुम घर साथ हो, मंजिलों की कमी तो नहीं। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো। দেখো, আর.ডি. বর্মনের যখন প্রথম বিয়ে, অর্থাৎ রীতা প্যাটেল, সম্ভবত প্যাটেল, আমি টাইটেলটা হয়তো ভুলও বলতে পারি, 1960-এর আশপাশ তাদের বিয়ে হয়, এবং তারপরে তাদের ডিভোর্স হয়ে যায়। যখন ডিভোর্স হয়, সেপারেশন, সেই সময় আর.ডি. বর্মন হোটেলে বসে একটা গান লিখেছিলেন। গানটা কি বলো তো? জাস্ট সুরটা ভেজে ভেজে নিজে নিজে, গান তো লিখেছিলেন বলা ভুল, গানের সুরটা করেছিলেন। মুসাফির হুঁ ইয়ারো, না ঘর হ্যায় না ঠিকানা, মুঝে চলতে জানা হ্যায়। তো সেই গানের কি অসম্ভব একটা এফেক্ট বলো, মানে আমার তোমার এই গানটা শুনে ওই গানটার কথা মনে পড়ে গেল। একদম ভাবা যাচ্ছে না, কিন্তু এটা অন্যদিন করবো আমি। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। বলো এরপর এখন কোন তোলা গান? থাকলো এই গানগুলো। একদম এই আমার খুব গানগুলো নিয়ে হবে পছন্দের গান, এগুলো আমার খুব পছন্দের গান। আর মাসুমের গানগুলো একটাও মানে ভাবা যায় মাসুমের গান। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, বসিরহাট থেকে দেবু ব্যানার্জি বলছিলাম। অনেকদিন পর দেবুদার সাথে কথা হচ্ছে, কারণ আমি অনেকদিন আজ সারাদিন রথের করছি না। দিন সবাইকে শুভেচ্ছা জানিয়ে দুটো কথা বলি। এই যেন হারানো দিনের গান নয়, যে গান শুনে সত্যি হারিয়ে যেতে ইচ্ছা করে সেই গানই শুনছি। খুব ভালো গান গাইছে, ভার্সাটিলিটি আছে ওর মধ্যে, যারা বাজাচ্ছে তারাও দারুণ বাজাচ্ছে। তা সত্যি সত্যি মনে হচ্ছে সেই হারানো দিনগুলো যেন আবার ফিরে পাচ্ছি আর কি। এই জন্যই ফোনটা করলাম, কোনো রিকোয়েস্ট নেই ভাই, তুমি যে গানটাই তোমার ইচ্ছা তুমি গাইতে পারো। থ্যাংক ইউ দাদা, এর থেকে বড় বোধহয় আর কিছু হতেই পারে কমপ্লিমেন্টস, না। এটা মানে কিন্তু কমপ্লিমেন্টস একদম। এবং আমি ধন্যবাদ সেইভাবেই না দেবুদা। ভেবে রাখি, জানো তো, আমাকে রিকোয়েস্ট করলেই মনে হয় যেন আমি ছোট হয়ে যাচ্ছি। মানে আমি এত অন্য রকমের কিছু গান বেছে আনি সব সময়ের জন্য, এবং আমার মনে যেগুলো হয় সব গানগুলোই মানুষের ভালো লাগার ভালো মতো গান। লাগার মতো গান, ওই জন্য আমার তরফ থেকে কোনো রিকোয়েস্ট থাকে না। চলো পরের গানে যাই। আচ্ছা, এই গানটা আজকের দিনের জন্য ভীষণ প্রাসঙ্গিক। যেভাবে ধর্মের হানাহানি সব দিক থেকে, আর রথ, এবং পরের দিনই দেখো ঈদ,
মানে দুটো ধর্মের সব থেকে বড় প্রায় বলতে বিশ্বজিৎ, তুমি দেখো এই যে রথ আর ঈদ, তো আবার ঠিক আমাদের দুর্গাপূজার মাঝখানেই পড়বে হচ্ছে বকরি ঈদ, মানে কুরবানি ঈদ। মানে অদ্ভুতভাবে আমরা দুটো ধর্মের মানুষ পাশাপাশি চলি। বৈরিতার চেষ্টা করেন যারা, তারা তাদের স্বার্থের সিদ্ধির জন্য, কিন্তু আমরা মানুষেরা যদি শিক্ষিত হই, এই উপলব্ধি যদি আমাদের হয় যে আমরা মানুষ, তাহলে দেখবো আর কোনো সমস্যাই হয় না। অ্যাকচুয়ালি আমার খুব অদ্ভুত লাগে কেন আমরা মারামারি করছি আর কেন হিংসা করছি, কেন আমাদের মধ্যে দ্বন্দ্ব, সেটা সত্যি যারা করছে তারা কেউ জানে না। আমি তোমাকে বলি, একটা ভিডিও রিসেন্টলি হোয়াটসঅ্যাপে খুব ভাইরাল হয়েছে, আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি ভিডিওটি। তাতে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আমাদেরকে হারালো, তাতে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা যাচ্ছে, মানে ইয়ের দিকে যাচ্ছে তাদের খেলা শেষ করে, তো সবাই উপরে উঠছে হেঁটে হেঁটে ওই প্যাভিলিয়নের ভেতর দিয়ে। পাশ থেকে পাকিস্তানি সাপোর্টাররা বলছে, দেখ তেরা বাপ बैठे हुए हैं यहाँ पर, ये सब कुत्ता बन गया, এইসব যখন বলছে, তেরা বাপ হ্যায় দেখ কে যা, প্লেয়াররা সব মাথা নিচু করে চলে যাচ্ছে। সম্ভবত মোহাম্মদ শামীম বলে আমাদের কোনো প্লেয়ার আছেন, আমি খুব একটা এখনকার ক্রিকেটের সঙ্গে অভ্যস্ত নই বলে আমি জিজ্ঞাসা করলাম, মোহাম্মদ শামীম তাই তো, শামি পুরো ঘুরে এসে জাস্ট প্রশ্ন করলো কনসা বাপ। দেখো, মানে আমরা তো বলি, আমি কেন এই উদাহরণটা দিলাম, ধর্মে মুসলমান, পাকিস্তান দেশটা মুসলিম ধর্মের দেশ, পাকিস্তান দেশটা কিন্তু সেকুলার নয়, তারা সম্পূর্ণ মুসলিম ধর্মের দেশ। আমাদের এখানে বলা হয় না যে পাকিস্তান জিতলে মুসলিম ভাইরা নাকি পতাকা ওড়ায়, আমি এটা বিশ্বাস করি। তাহলে মোহাম্মদ শামি প্রশ্ন করতো না ঘুরে এসে, রীতিমতো একদম মানে ফোর্সে ঘুরে বললো কনসা বাপ, ঠিক এই কথা, যে প্রশ্ন করেছিল সে চুপ হয়ে গেল। মানে এইটা হচ্ছে দেশত্ববোধ। তো আমি কেন এই উদাহরণটা দিলাম, আমার মনে হলো বিশ্বজিৎ কথাটা তুললে বলে বললাম। তো ঈদের গান কি শুনবো আমরা কিছু? না, ঈদের গান নয়, আমি এটা ওইভাবে উপলক্ষ করে না, এমনি পরে কি তুমি ঈদের গান শোনাবে আমাদের? না, চেষ্টা করছি, দেখছি যদি সম্ভব হয়। আসলে এত অল্প সময়ের মধ্যে সবকিছু করে ওঠাটা খুব মুশকিল। লালন শাহের গান। জগৎ জুড়ে জাতের কথা জাতের গৌরব যথা তথা লালন বলে জাতের ফতনা, লালন বলে জাতের ফতনা, ডুবিয়েছি সাত বাজারে, সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে। কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে, কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে, কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে, আশা কিংবা যাওয়ার কালে, আশা কিংবা যাওয়ার কালে, জাতের চিহ্ন রয় কি রে, সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে।
সুন্দর কথা দেখো। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন চিনি কইতে প্রমাণ, বামন চিনি, বামন চিনি কইতে প্রমাণ, বামনি চিনি কি করে। সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে। লালন বলে জাতের ফতনা, লালন বলে জাতের ফতনা, ডুবিয়েছি সাত বাজারে। সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা, সব লোকে কয় লালন কি যা, সব লোকে কয় লালন কি যা সংসারে। লালন শাহের কথাকে অবলম্বন করে, তাকে সমর্থন করে আমি বিশ্বাস করি সারা পৃথিবী জুড়ে দুটো জাতি, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এর বাইরে কোনো জাতি হতে পারে না। একটা হচ্ছে পুরুষ জাত, একটা হচ্ছে নারী। এই দুই সম্প্রদায় একসাথে চললেই সৃষ্টি বজায় থাকবে, এবং এই দুই সম্প্রদায় পাশাপাশি চললে, একে অপরকে সম্মান করলে, শ্রদ্ধা করলে পৃথিবী সুস্থ থাকবে, আদারওয়াইজ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ধর্ম কিছুই নয়। এবং আমি খুব অবাক হলাম, সেদিনকে একটা খবর পেলাম, আইএস জঙ্গিরা তোমার 6,000 না 16,000 শিশুকে মুন্ডু কাটার প্রশিক্ষণ দিয়েছে। সম্ভবত 16,000 শিশুকে তারা মুন্ডু কাটার, মানে মানুষের মাথা কী করে কাটতে হয় তার প্রশিক্ষণ দিয়েছেন। কোনো ধর্ম বলে মানুষের মাথা কেটে ফেলো? কোনো ধর্ম তো নিষ্ঠুর হতে পারে? ধর্ম তো সত্য। কাজী নজরুল ইসলাম বলেছেন ধর্ম হচ্ছে সত্য। যিনি সত্যে বিশ্বাসী তিনি ধর্মে বিশ্বাসী, তার ধর্ম মানুষকে কাছে টেনে নেবে। তো যাই হোক, আমরা চলে যাব একদম বিশ্বজিৎ তোমার গানে। সম্ভবত আমাদের প্রায় শেষের দিকে আর দুটো গান হয়তো শুনতে পারবো, দুটো গান শুনতে পারবো সম্ভবত। ওকে, তাহলে একটা হিন্দি গান করি। রিমঝিম গিরে সাব, জাস্ট 1 মিনিট। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन, जब घुंघरुओं सी
बजती है बूंदे अरमा हमारे पलके न मूंदे। जब घुंघरुओं सी बजती है बूंदे अरमा हमारे पलके न मूंदे। कैसे देखे सपने नयन सुलग सुलग जाए मन। भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन। भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन। महफिल में कैसे कह दे किसी से दिल बंध रहा है किस अजनबी से। महफिल में कैसे कह दे किसी से दिल बंध रहा है किस अजनबी से। हाय करे अब क्या जतन सुलग सुलग जाए मन। भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन। भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन। না আরডি সুরে তুমি আমাদেরকে একদম মাতিয়ে দিয়েছো। রাহুল দেব বর্মন মানেই তো একটা অসম্ভব মেলোডি, আর সুর আর তাল এইটাও যে একে অপরের পরিপূরক সেটা তো আমরা জানি। সঙ্গীতের একটা মানেই ছন্দ না হলে সঙ্গীত হবে না। কিন্তু বিশ্বজিৎকে আমরা এভাবে পেতে আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ তোমার শেষ গান। কিন্তু আর একদিন আসতে হবে অখণ্ড বিশ্বজিৎ। আমি সেদিনকে অনুষ্ঠানে নাম দেবো আর কি। পুরো এপিসোডটা তোমার থাকবে এবং সব ধরনের গান শোনাবে। তো চলো শুরু করি। শেষ গান, লাস্ট গান। ওকে চলো। রথ মানে তো আনন্দ। রথ মানে দুটো জিনিস, কিন্তু একটা হচ্ছে পাঁপড় ভাজা। রথের দড়ি যেমন টানবো, পাঁপড় ভাজাও খাবার, জিলিপিও খেতে হবে রথের মেলা। আর ঈদ মানে হচ্ছে সিমুই খেতে হবে, তাই তো? সব মিলিয়ে খাওয়া দাওয়া। हो हो लाल मेरी पत रखियो भला झूले लालन सिंधड़ी दा सेवन दा सखी सवाज कलंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दा दम ले अंदर। ओ लाल मेरी ओ लाल मेरी
चिराग तेरे वर्ण हमेशा, चार चराग तेरे वर्ण हमेशा, चार चराग तेरे वर्ण हमेशा, पंजुआ में बाण पंजुआ में बारण आई बला झूले लाड़न सिंधड़ी दा सेवन दास की आवाज कलंदर दमादम मस्त कलंदर अली दा बेला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर हो लाल मेरी हो लाल मेरी। हिंद सिंध पीड़ा तेरी नौबत बाजे, हिंद सिंध पीड़ा तेरी नौबत बाजे, हिंद सिंध पीड़ा तेरी नौबत बाजे, नाल बजे घड़ी याल बला झूले लाड़न हो नाल बजे है नाल बजे घड़ी याल बला झूले लाड़न सिंधड़ी दा सेवन दास की आवाज कलंदर दमादम मस्त कलंदर अली दा बेला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर हो लाल मेरी पत रखियो बला झूले लाड़न हो लाल मेरी पत रखियो बला झूले लाड़न सिंधड़ी दा सेवन दास की आवाज कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा बेला नंबर दमादम मस्त कलंदर अली दा बेला नंबर ओ दमादम मस्त कलंदर अली दाम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर। থ্যাংক ইউ, তোমাকে একটা ধন্যবাদ বড় করে।